আসলে যেদিন হচ্ছে মেইনলি আমাদের যে জিনিসটা ফোকাসে আসছে সেটা হচ্ছে ৪ তারিখ, মানে ৫ তারিখ লং মার্চের আগে ৪ তারিখে হচ্ছে এখানে জগন্নাথ, সরওয়ার্দী, কবি নজরুল, মহানগর সবাই ছিল স্পটে। তো যখন হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আমাদের স্টুডেন্টদের সাথে, তখন আমাদের স্টুডেন্ট সহ আরও যারা স্টুডেন্ট এখানে ছিল মোটামুটি সবাই হচ্ছে বারবার গেটে নক করতেছিল, প্লিজ একটু গেটটা খুলে দেন, আমরা ভিতরে যাই আমাদের সেফটির জন্য। একাধিকবার বলা হয়েছে যে প্লিজ আমাদেরকে একটু গেটটা খুলে আমরা ভিতরে ঢুকে নিরাপত্তার জন্য আমাদের কলেজে, মহানগর কলেজে। কিন্তু দুঃখজনক, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আসলে, সেদিন হচ্ছে আমাদেরকে গেটটা খুলে দেওয়া হয়নি এবং আমাদের অনেক স্টুডেন্ট সেই দিন ওখানে আহত হয়েছে। কলেজের ভিতরে যা যা যাবতীয় কাজে হচ্ছে শিক্ষকরা বারবার আমাদেরকে থ্রেট করে, বিভিন্ন বাজে বাজে ওয়ার্ড ইউজ করে আমাদেরকে অপমান করে, আক্রমণাত্মক ওয়ার্ডগুলো ইউজ করে হচ্ছে অপমান করে। এগুলো হচ্ছে মানে টিচার প্যানেল থেকে। সেটা হচ্ছে মেইনলি যে রিজনটা, সেটা আমরা কোচিং ব্যবসা নিয়ে এখানে ভিকটিম আসলে মূলত। কারণ আমাদের ডিপার্টমেন্টের মেন কিছু ডিপার্টমেন্টের চেয়ারম্যান আছে, মানে সহকারী যারা আছেন, ওনারা সবসময় একটা জিনিসই বলে, তোমরা অন্য কোথাও কোচিং করবা না, আমি ভালো, আমি বেস্ট টিচার, আমার কাছে পড়ো, ভালো রেজাল্ট করবা। যখন যে মেয়েরা এগুলো করতে চাচ্ছে না, তখন বলে তোমাকে ইন কোর্সের নাম্বার দিব না, তোমাকে ভাইবা বোর্ডে বসতে দেবো না, ভাইবা বোর্ডে আটকায় দিব। কলেজ কর্তৃপক্ষের কাছে হচ্ছে আমাদের কিছু দাবি ছিল যেগুলো আমরা পাচ্ছিলাম না আর কি। আমাদের সাবেক প্রিন্সিপাল যখন ছিলেন, মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ স্যার যখন ছিলেন, তখনকার সময় আমাদের এই ক্যাম্পাসটা এখন কত এলোমেলো দেখছেন আপনারা। তখন আমাদের খুব গোছালো ক্যাম্পাস ছিল, নিরাপদ খাবার পানি, খুব নিট অ্যান্ড ক্লিন। ইভেন স্যার নিজেই এক সপ্তাহে একদিন হচ্ছে পরিষ্কারের কাজে উদ্যোগ নিতেন, যেটাতে স্যার নিজে হচ্ছে আমাদের সাথে থাকতেন, আমরাও কাজ করতাম, স্যারও কাজ করতো। তো এরকম একজন মানুষ, একজন সৎ আর্মি অফিসারকে যখন আমরা আমাদের মাঝখানে পাবো, নিঃসন্দেহে আমার কলেজটা খুব উন্নতির দিকে যাবে। যত দুর্নীতি, যত রাজনীতি, সব কিছু কিন্তু দূর হবে। এই যে ওনাকে আনার জন্য যখন দাবি করেছিলাম যে ওনাকে প্রিন্সিপাল না, কারণ উনি খুব ভালো এবং বড় মাপের একজন মানুষ, ওনাকে আমরা গভর্নিং বডির সভাপতি হিসেবে চাই। উনি আসবেন, ওনাকে অনেক রিকোয়েস্ট করেছি, স্যার আপনি ছাড়া কলেজটা পুরো ধ্বংস হয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা নেই বললেই চলে, আপনি প্লিজ আমাদের আর কিছুর জন্য না হোক, আপনার কোনো কিছু না, আপনি অনেক ব্যস্ত, তারপর আপনি ব্যস্ত মাঝখানে শুধু আমাদের ডেভেলপমেন্টের জন্য আপনি কলেজের দায়িত্বটা নেন। অনেক রিকোয়েস্ট করার পর স্যার বলছে ওকে ঠিক আছে, যদি আমি আসতে পারি আমার কোনো সমস্যা নেই। তো সেই জায়গায় আমরা স্যারকে রিকোয়েস্ট করে আনার জন্য বারবার হচ্ছে অ্যাপ্লিকেশন করছিলাম। স্যার কী কী ডেভেলপমেন্ট করেছে তার একটা তালিকা তৈরি করেছিলাম, গণস্বাক্ষর ছিল, স্যারের সিভিটা ছিল, সব কিছু নিয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য প্ল্যান করেছিলাম। কবি নজরুলের সামনে থেকে গত পরশুদিন হচ্ছে আমরা প্ল্যান করি যে আমরা এখান থেকে যাবো, আমাদের বিআরটিসি একটা বাস ভাড়া করা হয়। এর মাঝখানে হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ছিলেন আমির হোসেন, ওনার সাথে হচ্ছে সাফায়েত জামিল ছিলেন, ওনারা দুজন এসে আমার সাথে যত পরিমাণে বিশ্রী এবং বাজে ভাষা কথা বলা যায়, আমার ভিডিও কর বলতেছে, ওর ভিডিও করে, হ্যান কর ত্যান কর, অনেক কিছু বলছে। আমি একজন ভার্সিটি স্টুডেন্ট, আমাকে তুই করে তো টোটালি বলতেই পারে না। এগুলো বলেছে যারা হচ্ছে বিগত দিনে মেয়র তাপসের সাথে থেকে কলেজে দুর্নীতি করেছে, কলেজে লুটপাট করেছে। আমি 5 জন নাম মেনশন করতে চাই। আমির হোসেন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, তারপর হচ্ছে সারোয়ার আজাদ, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, রসনারা মণি, খণ্ডকালীন প্রভাষক পদার্থবিজ্ঞান, সাফায়েত জামিল, খণ্ডকালীন প্রভাষক উদ্ভিদবিদ্যা। আর এদের মূল হোতা হচ্ছে সেলিম হোসেন, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান।